আসসালামু আলাইকুম, আমি আবিদ বিন ইসলাম রয়েছি আপনাদের সাথে। আর আপনারা দেখছেন বেস্ট লার্ন একাডেমি। বরাবরের মতোই আমাদের ফ্রি কোর্সটিতে আজকে দ্বিতীয় ক্লাস। প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ল্যাপটপের বাইরে যে সকল বিষয়গুলো ছিল সে বিষয়গুলো নিয়ে। আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব ল্যাপটপের ভিতরে যে সকল অংশ রয়েছে সে সকল বিষয়গুলো নিয়ে। ল্যাপটপের ভিতরেও বেশ কিছু হার্ডওয়্যার রয়েছে যেগুলো নামেই আমরা চিনি, বাট আমরা যেহেতু বেসিক থেকে শুরু করছি সেহেতু চেষ্টা করব প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে জানার জন্য। সেহেতু আমরা হার্ডওয়্যারগুলো যেটা দিয়ে ল্যাপটপ চলতেছে সে হার্ডওয়্যারগুলো বাস্তবে দেখার অভিজ্ঞতা নিব। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। শুরুতেই বলে নিই, আমরা আজকে যে বিষয়গুলো জানবো এগুলো হচ্ছে ল্যাপটপের ভিতরের পার্ট। তো ভিতরের পার্টের ভিতরে এগুলো হার্ডওয়্যার হিসেবেই পরিচিত। তো হার্ডওয়্যারের প্রথম অংশে যে বিষয়টি সম্পর্কে আমরা জানবো সে বিষয়টি হচ্ছে ল্যাপটপের মাদারবোর্ড। ল্যাপটপের মাদারবোর্ড হচ্ছে ল্যাপটপের সকল কার্যক্রম পরিচালনাকারী একটি যন্ত্র, যে যন্ত্রটির মাধ্যমে ল্যাপটপ কিভাবে কাজ করবে, কিভাবে চলবে, এ সকল বিষয়গুলো নিয়ে কাজ করে এই মাদারবোর্ড। দ্বিতীয় নম্বরে যে বিষয়টি সম্পর্কে জানবো সেটি হচ্ছে প্রসেসর। প্রসেসর মূলত বিভিন্ন কোম্পানি তৈরি করে থাকে। এটি হচ্ছে প্রসেসর। এটি দুইটি কোম্পানি প্রসেসর রয়েছে এখানে, ইন্টেল কোম্পানি এবং AMD রাইজন কোম্পানির প্রসেসর। তো প্রসেসর দেখতে ঠিক এরকম। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে হার্ড ড্রাইভ। এটি হচ্ছে হার্ড ড্রাইভ, এটি হচ্ছে 2 টেরাবাইট। এটির হার্ড ড্রাইভটি ঠিক এরকম দেখতে। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে SSD কার্ড বা SSD। SSD মূলত হচ্ছে এরকম হার্ড ড্রাইভের আপডেট ভার্সন, যেটি হার্ড ড্রাইভ থেকে অনেকটা ছোট হয়ে এসছে এবং এটি তুলনামূলক হার্ড ড্রাইভের চাইতে আপনার কম্পিউটার বা ল্যাপটপে লাগানো থাকলে খুব দ্রুত কাজ করতে পারে। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে র্যাম। র্যাম আপনার ল্যাপটপ বা কম্পিউটারের প্রাইস বা আপডেটের ওপর নির্ভর করে আপনি কেমন র্যাম নিতে চাচ্ছেন সেটির ওপর নির্ভর করেই মূলত র্যামগুলো তৈরি হয়ে থাকে। এটি হচ্ছে একটি আপডেট র্যাম এবং অনেক ছোট একটি র্যাম, যেটি আপনার কম্পিউটারে না লাগানো থাকলে অতি দ্রুত আপনার কম্পিউটার কাজ করবে। এটি হচ্ছে M2 র্যামের আপডেট ভার্সন। এটি আরও ছোট একটি SSD, যেটির মাধ্যমে আপনি ল্যাপটপ বা কম্পিউটার অনেক অনেক দ্রুত কাজ করাতে পারবেন। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ওয়েবক্যাম। ল্যাপটপের উপরে ডিসপ্লের উপরে একটি ক্যামেরা থাকে, কিন্তু পিসি বা কম্পিউটারের উপরে এরকম কোনো ধরনের ক্যামেরা থাকে না, যার কারণে ওয়েবক্যাম বা আলাদা ক্যামেরা সেটআপ আপনাকে ব্যবহার করতে হবে। এই ওয়েবক্যামটি মূলত কাজ করে ভিডিও চ্যাট বা ভিডিও চ্যাটের ক্ষেত্রে বা বিভিন্ন ভিডিও কলে কথা বলার ক্ষেত্রে এই ওয়েবক্যামগুলো কাজ করবে। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার। পাওয়ার অ্যাডাপ্টার আপনার ল্যাপটপে চার্জার, এক কথায় চার্জিংয়ের ক্ষেত্রে কাজ করবে। একটি এই মাথা ল্যাপটপের সাথে এবং এটা বিদ্যুতের সাথে কানেকশান দিলেই মূলত এটি কাজ করবে বা পাওয়ার অ্যাডাপ্টার এটা। এরপরে রয়েছে ব্যাটারি। ল্যাপটপের ব্যাটারি মূলত দেখতে এরকম, যেটি ল্যাপটপের পিছন দিকে সেট করা থাকে। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কিবোর্ড। ল্যাপটপ কিবোর্ড এবং এক্সটার্নাল কিবোর্ডের ভিতরে পার্থক্য রয়েছে। ল্যাপটপ কিবোর্ডের ভিতরে জায়গা অনেক ছোট থাকায় অনেকগুলো কি এখানে ব্যবহার করা হয় নাই। অন্যদিকে এক্সটার্নাল কিবোর্ডে আপনার সবগুলোই কি আপনি পাবেন, দুইটি কিবোর্ড দুই রকম। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে টাচপ্যাড। ল্যাপটপে মাউসের বিকল্প হিসেবে টাচপ্যাড ইউজ করা হয়েছে। এখানে আপনি 1 আঙ্গুল, 2 আঙ্গুল, 3 আঙ্গুল এবং 2টি বাটন ব্যবহার করে ঠিক বিকল্প মাউসের ন্যায় কাজ করতে পারবেন। ল্যাপটপ কোর্সের এই পর্যায়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ল্যাপটপের অপারেটিং সিস্টেম। ল্যাপটপের অপারেটিং সিস্টেম আমাদের জানা খুবই জরুরি, কারণ আমরা হতে চাই ল্যাপটপে এক্সপার্ট। তো ল্যাপটপের অপারেটিং সিস্টেম হচ্ছে অনেকগুলোই রয়েছে।
তার ভিতরে বেশ জনপ্রিয় যে অপারেটিং সিস্টেমগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে মাইক্রোসফট উইন্ডোজ। মাইক্রোসফট উইন্ডোজের অনেকগুলো ভার্সন রয়েছে, যেমন 7, 8, 10, 11। বর্তমানে যে উইন্ডোজটি চলতেছে সেটি হচ্ছে 11। যদিও এটি সবাই ইউজ করতেছে না, কারণ এটা নতুন আসছে, সকলের কাছে এটা ব্যবহার করা একটু ডিফিকাল্ট হচ্ছে। আমার ল্যাপটপেও উইন্ডোজ 10 এই অপারেটিং সিস্টেম দ্বারাই চলতেছে। তো দ্বিতীয় নম্বরে যে অপারেটিং সিস্টেমটি রয়েছে সেটি হচ্ছে অ্যাপল iOS। এটি মূলত এমন একটি অপারেটিং সিস্টেম যে সিস্টেমটি শুধুমাত্র অ্যাপলের সকল ডিভাইসগুলোতেই ব্যবহার হবে, বাকি অন্য কোনো ডিভাইস এটি ব্যবহার করা যাবে না। 3 নম্বরে রয়েছে IBM, 4 নম্বরে রয়েছে লিনাক্স। এখানে মজার ব্যাপার হচ্ছে লিনাক্স হচ্ছে একদম ফ্রি একটি অপারেটিং সিস্টেম। এটি আপনি যে কোনো ডিভাইসে, হোক সেটা লেনোভো, হোক সেটা HP, হোক সেটা ডেল, যে কোনো ডিভাইসে আপনি এটা ব্যবহার করতে পারবেন। কিন্তু এটি বাংলাদেশে কোনো তেমন একটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম নয়, এবং এটি আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। ওপরে মাইক্রোসফট উইন্ডোজ, অ্যাপলস, IBM সকল অপারেটিং সিস্টেমগুলো আপনাকে টাকা দিয়ে কিনে এরপরে ব্যবহার করতে হবে। ল্যাপটপ কোর্সের এ পর্যায়ে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ল্যাপটপ এবং নোটপ্যাড। আমরা ল্যাপটপ এবং নোটপ্যাড সম্পর্কে একটু হারিয়ে যাই, কারণ ল্যাপটপ যেরকম নোটপ্যাড ঠিক সেরকম। আসলে এই ল্যাপটপ এবং নোটপ্যাডের ভিতরে কি পার্থক্য রয়েছে এবং এই ল্যাপটপ এবং নোটপ্যাড কোনটি কিসের জন্য উপযোগী, এই বিষয়টি নিয়ে একটি ছোট্ট আলোচনা করব। ল্যাপটপ এবং নোটপ্যাডের ভিতরে তেমন কোনো পার্থক্য নেই, তবে যে পার্থক্যগুলো রয়েছে সেটি হচ্ছে নোটপ্যাড দেখতে অনেক স্লিম, অনেক পাতলা, এবং এটি দামেও অনেক বেশি, ওজনে কম, যার কারণে এটি ক্যারি করা খুবই সহজ। অন্যদিকে ল্যাপটপ একটু মোটা হয়, প্রাইসটাও একটু কম থাকে, এবং এটি একটু ভারী হয়, যার কারণে ক্যারি করা একটু ঝামেলাবহুল। এরপরে যে পার্থক্যটি পরিলক্ষিত হয় সেটি হচ্ছে ল্যাপটপে আপনি যে সকল কাজ করতে পারবেন, অবশ্যই নোটপ্যাডে সে সকল কাজগুলো করা যাবে না। চার্জের ব্যাকআপগুলো ঠিকমতো পাবেন না, কারণ নোটপ্যাডগুলো অনেক পাতলা হয়ে থাকে। তো উপরোক্ত পার্থক্যগুলো থেকে আপনি নিজেই বিবেচনা করবেন যে ল্যাপটপ এবং নোটপ্যাড কোনটি আপনার জন্য উপযোগী। আজকের ভিডিও মূলত এ পর্যন্তই। ভিডিও আর বড় করব না, সামনে যে পর্বগুলো রয়েছে সেগুলোতে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং আপনার বিশেষ মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে করে যাবেন। আগামী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।